হিরো হাং 150R এই বাইকটি কিন্তু বেশ জনপ্রিয় একটি বাইক, কিন্তু বর্তমান সময়তে অন্যান্য ব্র্যান্ডগুলো যে সকল আপডেট মডেলের বাইকগুলো বাজারে লঞ্চ করছে, যার ফলে এই বাইকটা কিন্তু এখন জনপ্রিয়তা হারাচ্ছে এর ব্যাকডেটেড ফিচারের কারণে। কিন্তু এইসব কথা বিবেচনা করে হিরো তাদের বাজারে নিয়ে আসলো হিরো হাং 150R এর এই স্ট্যাক মডেলটি, যেটিতে থাকছে ব্যাপক পরিবর্তন। আর এই বাইকটি কিন্তু এখন বর্তমান সময়তে বেশ কিছু শোরুমে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই হিরো হাং 150R স্ট্যাক মডেলটির প্রাইস নিয়ে, এবং এই বাইকটি কি আপডেট নিয়ে বাজারে লঞ্চ করা হলো, এবং আনঅফিশিয়ালি এই বাইকটি আপনি কোথা থেকে নেবেন, এবং এই বাইকটি অফিশিয়ালি বাংলাদেশের বাজারে কবে আসবে সে নিয়ে। তো বন্ধুরা, বাইক রিলেটেড সকল অথরাইজ ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। প্রথমেই আমরা যদি এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দেখবেন এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মোটামুটি 80% আগের মতোই রাখা হয়েছে, শুধুমাত্র এর গ্রাফিক্সে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে। বাট এর সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে এর হেডল্যাম্প সেটআপটিতে। বিগত যে মডেলটি রয়েছে সেই মডেলটিতে ছিল কিন্তু হ্যালোজিং বাল্বের হেডলাইট, কিন্তু এবার এই স্ট্যাক মডেলটিতে কিন্তু তারা দিয়েছে প্রজেকশন প্লাস এলইডি বাল্বের হেডলাইট, যার ফলে আপনারা হাইওয়ে এবং সিটিতে উভয়তেই কিন্তু বেস্ট একটা ভালো পারফরমেন্স পাবেন এর হেডলাইট থেকে। তারপর যে পরিবর্তনটি করা হয়েছে তার মধ্যে হচ্ছে এর স্পিডোমিটার। এই বাইকটিতে এবার হিরো থ্রিলারের যে স্পিডোমিটারটা রয়েছে, ফুললি ডিজিটাল স্পিডোমিটার, সেই স্পিডোমিটারটা কিন্তু এখানেও তারা দিয়ে দিয়েছে, যার ফলে সকল ধরনের আপডেট ফিচারগুলো এই বাইকটি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই বাইকটিতে আমার কাছে আরেকটি খারাপ দিক মনে হয়েছে, সেটি হচ্ছে ডিজিটাল স্পিডোমিটার তো রয়েছে, কিন্তু এই স্পিডোমিটারে আপনারা পাচ্ছেন না কোনো গিয়ার ইন্ডিকেটর, যেটি কিনা আমার কাছে মোটামুটি একটু ব্যাকডেটেড মনে হয়েছে, যেমন ইয়ামাহা এফজেডএস এর যে সকল ভার্সনগুলো রয়েছে সেগুলোর মতো। তাছাড়া এই বাইকটিতে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেমে থাকছে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। আর এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকার কারণে আপনি কিন্তু ব্রেকিংয়ে বেস্ট একটা ভালো কনফিডেন্স পাবেন। তারপর আমরা যদি এই বাইকটির রিয়ার সেকশনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন এতে থাকছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এবং রিয়ারে থাকছে 130 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে যে ব্রেকিং সিস্টেম রয়েছে, ওভারঅল ভালো একটা পারফরমেন্স এবং কনফিডেন্স পাবেন। তারপর যে পরিবর্তনটি করা হয়েছে এই বাইকটির, সেটি হচ্ছে এর এক্সজস্টে। এতে এবার ফুললি নতুন ডিজাইনের একটা এক্সজস্ট ব্যবহার করেছে, যার ফলে দেখতে কিন্তু আগের থেকে অনেকটাই অ্যাগ্রেসিভ লাগে। তারপর কথা বলা যাক এর ইঞ্জিন সেকশন নিয়ে। এই বাইকটিতে আপনারা পাচ্ছেন 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভলভ এয়ার কুল ইঞ্জিন। আর এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.2 বিএইচপি অ্যাট 8500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 12.6 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম, যার ফলে এই বাইকটি থেকে আপনারা মোটামুটি 115 থেকে 20 কিলোমিটার কিন্তু টপ স্পিড পাবেন। তারপর আমরা যদি এই বাইকটার মাইলেজ নিয়ে কথা বলি, তাহলে এই বাইকটা থেকে কিন্তু আপনারা মোটামুটি 40 থেকে 45 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন। আর এতে থাকছে 5 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই বাইকটার প্রাইস কেমন হতে পারে। এই বাইকটা আনঅফিশিয়ালি 2,15,000 টাকায় সেল হচ্ছে, আর যেটি কিনা অফিসিয়ালি যখন এই বাইকটা লঞ্চ হবে তখন এর প্রাইস থাকবে 2,10,000 টাকার মতো। আর এই বাইকটা আপনারা মালিবাগ বেশ কিছু শোরুমে কিন্তু আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। যারা কিনা আনঅফিশিয়ালি ইম্পোর্ট করেন তাদের কাছে কিন্তু অনেকের কাছে এই বাইকটা আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। আর এই বাইকটা অফিসিয়ালি জুন মাসের পরে কিন্তু লঞ্চ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।